নমস্কার বন্ধুরা, নয়ন রিয়া লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন শরীরটা খারাপ থাকার কারণে আপনাদের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি। এখন শরীরটা একটু ঠিক হয়েছে, তাই চলে এলাম নতুন আবার একটি ভিডিও নিয়ে। বাড়িতে কালী পুজো, তাই বাড়ির বড়রা মিলে বড়ি দিচ্ছে। প্রতি বছর কালী পুজোর আগে যাদের পালা থাকে তারা এভাবে মটর ডালের ও বিউলির ডালের বড়ি দিয়ে থাকে। মটর ডালের বড়ি চাটনির জন্য আর বিউলির ডালের বড়ি শুক্তোর জন্য। বাড়িতে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। দেখুন, এই সামনের প্যান্ডেলটা সবাই খাওয়া দাওয়ার জন্য বাড়ির লোক, আর রাস্তার ধারের গুলো যেদিন যজ্ঞী হবে, মানে কালী পুজোর পরের দিন, সেই দিন খাওয়া দাওয়া হবে। এদিকে মায়ের মূর্তি গড়ার কাজও প্রায় শেষ হয়ে এসেছে। ইনি হলেন হরিসাধন দা। ইনি আমাদের মাকে তার নিজের হাতের কাজ দিয়ে যেন জীবন্ত করে তোলেন, আর এই বাড়ির পুচকিরা মিলে তা দেখতে ব্যস্ত। চলে এলো সেই দিন। আজ কালী পুজোর সকাল। বাড়ির পুকুর থেকে ধরা হচ্ছে মাছ। জেলেরা এসে জাল ফেলে মাছ ধরা শুরু করেছে। দেখুন কত মাছ উঠেছে। 10 কেজির ওপরে কাতলাগুলো যায় মায়ের ভোগের রান্নার জন্য, আর বাদবাকি যা থাকে সবাই ভাগাভাগি করে রান্নার কাজে লাগানো হয়। যারা উপোস করে না তারা সেদিন খাবে, আর বাদবাকিগুলো জেলেরাই নিয়ে চলে যায় তাদের বাজারে বিক্রির জন্য। দেখুন কত বড় বড় কাতলা মাছগুলো উঠেছে। এগুলো সবই মায়ের ভোগের রান্নার জন্য। আজ দুপুরের মেনু ভাত, ডাল, আলু ভাজা, তেলাপিয়া মাছ আর বাটা মাছের ঝাল। ভোরবেলায় মাছ ধরা দেখতে খুব ভালো লাগে, জানেন তো। একদম মাছগুলো জ্যান্ত লাফালাফি করে। এইবার সবাই মিলে বসে পড়েছে ভোগের রান্নার কুটিকুটি করতে। ঠাকুর দালানে আমাদের ভোগের জন্য রান্না হয় ভাত, আবার খিচুড়ি, তারপর 5 রকম ভাজা, শুক্তো, ডাল, চাটনি, ফুলকপির ডালনা আর মাছের ঝোল। আর মজার বিষয় জানেন তো কি, চাটনিতে পড়ে বেগুন, কুমড়ো, মূলো, এই দিয়েই হয় চাটনি। সন্ধ্যেবেলা হয়ে গেছে। এইবার আমাদের মাকে বেরিতে তোলা হয়েছে। পুজোর আয়োজন করা হচ্ছে গুছিয়ে। এই হচ্ছে আমাদের ঠাকুরদালা। দেখুন কত সুন্দর চারিদিকটা সাজানো হয়েছে। মায়ের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ননদের দল, ছবি তোলায় ব্যস্ত। এই পুজোর পরে লোকজনে মুখার্জি বাড়ি ভরে ওঠে। এদিকে মায়ের নৈবেদ্য সাজানো হয়ে গেছে, আর ভোগ সাজানো হবে। পুজোর মাঝেই হবে ভোগ নিবেদন। এইবার ছিল আমাদের পালা। দেখুন কত সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। ঠাকুর মশাই বসে পড়েছেন পুজোয়। একে একে সবাই আসেন, তাদের মনস্কামনা জানিয়ে মাকে পুজো দিয়ে যান। অনেক রাত পর্যন্ত চলে পুজো। দেখুন পরের দিন সকালে মাকে কি সুন্দর লাগছে। মা যেন সব দিকে আলো ছড়াচ্ছে। আজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া। বাড়ির সবাই মিলে এক জায়গায় আনন্দ করে খাবে, আর অনেকজন নিমন্ত্রিত, তারাও আসবে। আজ আমাদের বাড়ি মেনুতে ছিল ভাত, ডাল, আলুর পকোড়া, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর দই। জমিয়ে খেয়েছিলাম, জানেন তো। এইবার মন খারাপের পালা, মায়ের বিদায় বেলা। মাকে নামানো হয়ে গেছে। এইবার বরণ করবে বাড়ির সবাই মিলে। যারা এও স্ত্রী তারা সবাই বরণ করবে। আমাদের বাড়িতে বরণের রীতিটা একটু আলাদা, জানেন তো। সবাই মিলে মাকে ঘিরে 7 পাকে ঘুরবে, তারপর হবে বরণ। দেখুন বাড়ির যে বড়, সেই প্রথম বরণ করবে, তারপর একে একে বাড়ির ছোটরা সবাই। সবার মন খারাপ, মা আসবে সেই আবার 1 বছর বাদে।
এইবার মাকে বরণ করা হচ্ছে। আমাদের পাশে আপনারা এইভাবে থাকবেন, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। বরণের পালা শেষ হলে মাকে বিসর্জন দেওয়া হবে আমাদের বাড়ির পুকুরে। এই মা কিন্তু খুবই জাগ্রত, আপনাদের মনস্কামনা থাকলে মাকে জানাতে পারেন কিন্তু। আর বাড়ির পুচকিরা বাজি ফাটাতে ব্যস্ত। ওরা তো ছোট, ওদের আনন্দ এখন অনেক বেশি। এরপর আসছে ভাইফোঁটা। ভাইফোঁটাতেও আমাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হয়, জানেন তো, সবাই আসে, একসঙ্গে মিলে আয়োজন করা হয়। আমি বাড়ির ছোট নাতবউ, তাই সব শেষে আমার বরণের পালা। এইবার মাকে ভ্যানে তোলা হয়েছে, মায়ের বিসর্জন হয়ে গেছে। আমি এই সময়টা ছিলাম না, তাই আপনাদের দেখাতে পারিনি। বিসর্জনের পরে এই বেদি আবার তুলে নিয়ে যাওয়া হয় পরের বছরের জন্য। তো মায়ের বিসর্জনের পর এবার শান্তির জলের পালা। সবাই মাথা নিচু করে বসে পড়েছে শান্তির জল নেওয়ার জন্য। সবার জীবনে এটা খুব অভাব, তাই সবার দরকার। আর তারপর মিষ্টি মুখ। এই হচ্ছে আমাদের গোটা পরিবার। ভিডিওটি সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।